নামই তো গুয়া, যার কাম লেট করে আসা। ঠিক আছে, নাম বলো, নাম বলো কোকিলা। বলতে হবে তোকে। আমার ইজ্জত আছে না, আমাকে চুমা দেয়। সামনা, তোর এমন একটা নাম, তোর এই নামটা কে রাখছে রে? যা মানুষের মধ্যে প্রকাশ করা যায় না। আমার বাবা রাখছে আমার নাম গুয়া। তোর বাবা কিভাবে রাখলো বুয়া? আমার বাবার আদরের দোষ, কারণ আমি তো আমার বাবার গুয়া দিয়ে উঠি, সেই জন্য তো আমার নাম রাখছে গুয়া। তোর বাবার আর খায় কাম নাই। তোর বাবা তোর বাবা কি খায় কাম আছে? হ্যাঁ? বাবা কি খায় কাম আছে? আচ্ছা স্যার, আমি আপনাকে একটা প্রশ্ন করি। বলো। আচ্ছা, আপনি যদি এক বিঘা জমি কেনেন, কার নামে রেজিস্ট্রি করবেন? কার নামে রেজিস্ট্রি করবেন? আমার নামে। তাহলে আমার নামে। তাহলে আমিও তো আমার বাপের সবার, আমি তো আমার মায়ের পেট থেকে হই নাই, আমি আমার বাবার গুয়া দিয়ে হচ্ছি, তাহলে আমি কার সবার? তোর বাবার সবাই তুই। তার নাম রাখবো কেন? তোমার বাপি। সেই জন্য আমি আমার বাবার গুয়া দিয়ে হচ্ছি, জন্যই তো আমার নাম রাখছি গুয়া। বসো। দেখ তোর বাবা খুব ভালো, তোর নামকে বুয়া রাখছে। মানুষ তোর এমন একটা নাম, তুই যাকে মারবি তোর নাম বলতে পারবে না। এই জন্যই তোর বাপ তোর নাম বুয়া রাখছে। জগতে বহুত নাম পাচ্ছি, তোর বাপ বেঁচে রেখে এই জন্য তোর নাম বুয়া রেখে গেছে। আমার বাবার বুদ্ধি আছে না? হ্যাঁ, দেখ, খুব ভালো নাম। গল্পকে একটা তুই প্রশ্ন করি, 3 অক্ষরে নাম যা বলে বাস করে, মধ্যের অক্ষরে কয়টা দিবি? তার নামটা কি হবে? স্যার, আমার মতন ছাত্র আপনি বাংলাদেশে এক পাবেন না। স্যার, ও না স্যার, এটা আমি যাবো তাই করে বুঝবে আবার কোথায় তো মারে কেন? এমন নাম যা আমি নিজেই প্রকাশ করতে পারি না। এমন নাম নাম আমরা জলে বাস করে, মধ্যের অক্ষর কাটা দিলে কোনো পাগলা আকাশেতে ওড়ে। মাঝখানে একটা জিনিস সিল, সিল বাবা বলতে সিল 500 টাকার বান্ডিল জোড়াই প্রশ্ন বলা, চাবি কোন আমার পোলা। ওর বাপ তোর নাম গোয়া রাখছে, এই জন্যে তোর নাম গোয়া রাখছে। এমন একটা ছেলে